যাক, আজ এক সপ্তাহ হলো আমার আব্বাজান ইন্তেকাল করেছে। আর ইসলামে আছে যে কোনো ব্যক্তি যদি কোনো দেনা করে মরে যায়, তার দেনাটা তার ছেলে পেলে শোধ করাটা অবশ্যই প্রয়োজন। যদি কেউ পেয়ে থাকে আমাকে নির্দিষ্ট প্রমাণ সহকারে বলবে, আমি যতটা পারবো ততটা দিয়ে শোধ করে দেবো। এই দেখছি না বাড়ি, দেখছি না 25 তলা বাড়ি, কি লেখা আছে দেখ, লয়শো চয়শো ময়শো হাজি। শালা হারামের বানান দেখ। এইটা কি লয়শো ময়শো চয়শো হয় একা জয় জয় হসি মু ইঙ্গত দেখছি হসই বি হাজি। কোন হে নারাজো ভারী করে আওয়াজটা। আমি ভয় করি না, ভয় মুই না, ভয় করিনি, ভয় করিনি। পাল্লাবা ছিল আমি লয় যা যে বলগা ওই আসমা। হ্যাঁ, এই কুকুরটা ছেড়ে দে। না না, পুকুরে জাল নামি দে, মাছ ধরবি আমাদের। কেটে কেটে বড়টা বড়টা। কতগুলা কুকুর বে, কুকুরে কামড়াবে না। কই যা। এই যে এক কাজ কর, হিমমতলি চলে যাবি। ও ভয় দেখাচ্ছে, ভয় করলে হয়? ভয় করি না, ভয় ভয় সালবা আর ভয় করবা? হ্যাঁ, আচ্ছা ভয় করে লোক আমি লয় জি। যা। আজা শালার দ্বারা হয়তো মার খেতে হবে রে। তুই জান, তুই জান। শালার ভাষা নাই, কিছু নাই, বেকার চলে গেলি। হ্যাঁ, যাই গো যা। টাকা গুনছি, টাকা গুনছি। টাকা গুনছি মেশিনে। হ্যাঁ, আমার মনে হয় আর কেউ পেট্রোল দিচ্ছি, ওই সময় আমরা চলে আসছি। তুমি জান, তুমি জান। আজা আমার জান ধেড়িক করছে কেন? আমার জান ধেড়িক করে উঠলো কেন? তুই সাহস কম, বাঘ দেখিছে, বাঘ দেখিছে। তুই যা। চুপ করে বস, বকিস না শালা। মুখ ভেঙে গেল বে। শালা নাক সরাবি, দেখছি মস্তান দেখছি। মস্তান দিছি, মস্তান। দেখছি গো, দেখছি তোকে রাখি। আমি যাইনি, আমি এই করে ডাকছিল। আমাকে লোক করে বললে আগে এসেছিল, ওই ভদ্রলোককে পাঠিয়ে দাও। ও, তা আগে বলবেন, আগে বলবেন। সালমা সালমা সালমা। আজা কাটা উঠ বেয়াদব। কিন্তু ছেলিয়া জানলি শালা দেখিলে আল্লাহ টাকা দাও আল্লাহ। বস বেশ তুই। এ বাইরে কে দাঁড়িয়ে আছে রে? ভিখারি হলে তাড়িয়ে দে। আমরা গো তোমার মায়ের ভাতার। তুই লেগে মার খাবো ভাই। কি? মায়ের ভাতটা বলছি কিলে ভাই। না না, ভাত খেয়েছিলাম তাই বললাম। এ শালার কানে পুঁজ হয়েছে। বুঝ লাইবে, বুঝ। 12টা বাইলে ঘড়ির ঘন্টা হইলো। যা যা। শালা ভয়ে বলছি ঘড়ি নাই যে শালা রানবি কি আমার 15টা ঘড়ি। হ্যাঁ, 15টা ঘড়ি। এখনো কিনে নিবে বকিস না। এই ঘরে বসে আছে ওই ছেলেটা। হ্যাঁ, শালা একবার দেখতে আবার তাপস পালবে। এটা তাপস পাল্লাই অঞ্চি মল্লি। তু চুপ, তু চুপ, তু চুপ। অঞ্চি মল্লি। সামলা বকুন। আচ্ছাই দিলাম আজ, আচ্ছাই দিলাম। আমাকে যেতে বললো। হ্যাঁ, বলছি সেই লোকটাকে পাঠিয়ে দাও, খাবার খাবে। তুই খেললি? বাবা চিড়ি চিড়ি করছি গো, চিরিক চিরিক করছি কেন? রস বেশি হয়ে গেছে। দিছিল। হ্যাঁ, গা গুমি গুমি করছি। একবার আয়।
শালা আসসালাম আলাইকুম। তোর আমরা আমাদের বসান বাবু, বসান। ওই আনলে আমাকে আমি শালার ভরতপুর, শালার ভরতপুর। এই! শালার থেকে ভরতপুর কি করতে যাবে? হ্যাঁ, বেরোপ, কি চাই? ওই সেটি যে আমার বন্ধু লিলু সেটি কি ওই যেটা? সেটি আর তুই চুপ। আপনি যেটা আমাকে দিলেন ওইটা দেন। ও খাবে, হ্যাঁ দাও বাপ ভাই আমার খাবার খাবে, খাবার। খাবার দাঁড়াও, বেশি বিলম্ব করো না। টাটকা খাবার এক্ষুনি খেয়ে গেল। একবার চলে আইবে, একবার চলে আসবে। পানির থাবড়া নাই, পানির থাবড়া। লিফটে আসবে, লিফটের সাহায্যে খাবার। আমাকে ভালো ভালো ফল দিও, পাকান দিন, হ্যাঁ। পাকান ভালো ভালো ফল দেবো। ভালো দামি ফল। কি ফল খাবে? আমরা দেবো, আমরা থাক, পাকান আমরা। হ্যাঁ, পাকান। 1 কেজি তেঁতুল দেবো বাড়িতে যে এই ট্রেনে খাবার চলে যাবে। এখানে দাঁড়াও, এখান থেকে গরম গরম খাবার বেরোবে। হ্যাঁ, ওখানে দাঁড়াবে, ওখানে। তাহলে 1 2 3 4 10 খাবার দে। টাকা লোক না। প্যান তুল। শালা প্যান খুলে গেছে, তাও মার খেয়েছি রে। বুঝতে পেরেছি, তোরা চোর চুরি করতে এসেছিস। কই সিপাহী? না, তোদেরকে পুলিশের হাতে দেবো। না, কেন ঢুকলি? আপনি উইদাউট পারমিশন না নিয়ে তুই কেন এসেছিস এই ঘরে? কেন আমি কি দরকার? কি দরকার? চুপ! কেন এই! বলতে টাইম দেয় না তো। কেন এই যে ওয়ার হচ্ছে ওয়ার নেট কোন সময় আটকায় না, নেট গল অন্য বাড়ি থেকে মরেছে। বল কি চাই? আগে কি চাই? যা বাবু তাই দাও না জি। আপনার আব্বাকে একটু ডাকেন তো, আমার আব্বাকে? কথা বলবো। কাঁদছো কেন? সে কথা বলো না। আমার আব্বা 7 দিন হলো ইন্তেকাল করেছে। হ্যাঁ, ওর আব্বা ট্রেন কিনতে গেছে। ট্রেন লাইবে, হ্যাঁ ওর আব্বা ইমতিহান বই হয়েছে তাই দেখতে গেছি। আরে না নয়, আমার আব্বা মরে গেছে। মরে গেছে, ওই মোড়ে, চাঁদপাড়ার মোড়ে। হ্যাঁ মরে যায়নি। তুই দেখেন কেন টেলিফোন করে? ওর আব্বাকে একটুখানি হ্যালো করো, হ্যালো। আরে আমার আব্বা জান এই দুনিয়া থেকে তোমাকে আমাকে ছেড়ে মরে গেছে। মার গা গেছে। মার গালায় বলছি ওর আব্বা মরে গেছি, ওদের চালার ট্রেন নাই তাই ট্রেন কিনতে গেছি। ও আরে সর্বনাশ, মরে না। আমার আব্বা এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে তোমাকে আমাকে ছেড়ে উপরে চলে গেছে। মানে ইন্তেকাল, মরে গেছে। ওপরে চাপলো কি করে? আরে মারা গেছে। উফ, চাঁদের দেশে গেছি, চাঁদের দেশে। আপনার আব্বা মারা গেছেন? যে দেশ থেকে মানুষ কোনোদিন ফিরে আসে না সেই দেশে। মারা গেছেন? হ্যাঁ, কবে? 7 দিন হলো। মরল কেন? কেন বলি তাহলে? তোরা কি মরবি? ও বলি কি এমন অন্যায় করেছিল? চিরিক করছি বে বলিলে। আরে তোমরা কে সেটা বলবে তো, পরিচয় দাও। ভাই তোমার আব্বা। হ্যাঁ, ভাই লই রে, ছেলি। তুই যাই বলগা টাকার কথা আগে। আর কি বলবো বাপ, হ্যাঁ। তোমার আব্বা কান কেন চোখে চোখ পানি বের
এক থালায় হেগেছি, এক থালায় খেয়েছি রে হাজি ভাই বাবা। মা তুমি মরে গেলাই আমাকে কেলে দোকান কেন আমি ডুবলি তোকে কাঁদছিস তো তোর চোখে পানি কই শালা হারামের চোখে পানি বেরো দোকান আমি ডুবলি। তোমার আব্বাই আমার আগে এত ভালোবাসতো, এই তো আচ্ছা। এক বীজ নাই তোমার মায়ের সাথে শুইতাম। ভাই রে ও ভাই আমার, আরে আমার ভাইকে ও ভাই আমার, কিছু খাওয়া দাওয়া করে কাঁদো। আমি খাবো নাই, আমার পেটে ঢুকবি না। তোমার আব্বাই আমার আমি বুঝতে পারিনি। নাই, আমি এক গ্লাস জল খাবো না, শরবত খাবো না। গরম ভাত নাই, গরম ভাত আছে। আমি খাবো না রে। আমাদের বুকের পাথর ভেঙে ভাই আমার, যাক, আমি তো তোমাদের চিনি না, জানি না কোথায় বাড়ি তাও জানি না, আমি কিন্তু শুনেছি। আমি জানি না আব্বা জানের এত প্যারের দোস্ত আছে। ও তোমার আব্বা আমাকে ভাই বলছো, ভাই রে। এই! না, তোমার বাপকে ভাই বলছো। ও, হ্যাঁ। তোমরা দুই ভাই বোন আছো, তাই এক কাজ করো, অনেকক্ষণ বেড়ালছে মরছে মরুক, মানুষ চিরদিন বেঁচে তাই আরে বসুন, আপনারা বসুন, বসুন। আব্বা জানের বন্ধু মানে আমার দোস্ত আব্বা। হ্যাঁ, সম্মান করেছে, খাও। তোমরা কি খাবে? চা খাবে, সেই জন্য আমার ছোট্ট বোনের হাতে তোমরা চা খাবে। করে চাঁদনি চা নেই তো বোন, 2 কাপ চা নেই, চা নেই, গরম গরম চা দে। চা নাই। ও মাই আমার, কেমন করি মইলু আমি দেখতাম রে হাজি সম্বন্ধে। চা নাই। বেটি, ওঠো, এখানে আব্বা জান বসতো, এখানে তোমাদের বসতে দেবো না। তোমার হাতে চা কখন তুমি বললিও আমি বসবো না, তুমি বললিও আমি বসবো না, সম্মানের জায়গা। বেশ কেঁদেছো, আমি খুব ভালো খুশি হলাম যে আমার আব্বা জানের দোস্ত তোমরা। তুমি বলনি তো কে আসবে? হ্যাঁ বলেছি। কাকে বলেছ? তুমি একটা কথা শোনো। তোমার বোন নাই? বোন না, আমার বোন নাই। কবে মইলু? হ্যাঁ, আহারে আমার সঙ্গে বোন নাই। আমি আব্বা জানের একমাত্র সন্তান, একটা চাচাতো বোন ছিল, বিয়ে হয়ে গেছে। তাহলে তোমার বাপের একটাই বেটা তুমি? আমি একাই। আহা শোনার চান আমার। তো বিষয়টা হচ্ছে তোমরা যে কাঁদছো, কেন কাঁদছো? লাইলে ফেল বল আপনার আব্বার কাছে তো কি তো ওই তাঁতি বলগা তোমার আব্বা তোমার মুসলমানের লেগে 4 বস্তা কাপ গাম চালিয়েছিল। 4 বস্তা গামছা বললি মার বিজবে কাপড় নিছিল কাপড় শালা হারামি গামছা বলগা মুসলমানের পরে গামছা পিনতে না এনকে ধরতে কেন? ও বা হ্যাঁ, আমার কথা আর বেরাই দিল ঘুরে ঘুরে বলো। রে তাই তোমার আব্বা হ্যাঁ, আমি কিছু টাকা পেতাম বাপ। 4 লরি গামছা। তোমার যখন মুসলমানি হয় আচ্ছা। ওই মুসলমানের সময় আমার কাছ থেকে 4 গাড়ি গাম চালিয়েছিল আর কিছু কাপড় চোপড় নিয়েছিল গ্রামের লোককে সব দান দান করার লেগে। 4 গাড়ি কাপড়, গামছা গামছা 4 পিস 4 পিস। গাঁট গাঁট এই 4টা তো একটু গাঁট আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি 4টা তো একটু গাঁট। কত টাকা পাবে শুনান? আচ্ছা, কত টাকা পাবে? আমি বেশি পাবো না। বেশি বলিস না, 2 খাপ মারবো। আমি বেশি পাই না বাপ। কত? আমি 1,56,000। 1,56,000 মানে 1,56,000, এক পয়সা দিবি। হ্যাঁ তাই তো? 1,56,000 হচ্ছে তো। আমি বেশি পাই না বাপ। বেশ, তুমি তো পাবে। তুমি দাঁড়াও এখানে। তোমার নামটা জানো কি? হ্যাঁ? তোমার নামটা? আমার নাম ওই খো- খলিল খলিল খলিল। খলিল শেখ খলিল শেখ। আচ্ছা, এখানে দাঁড়াও। ওখানে না তুই টাকা পেলে আচ্ছা, এ তো পাবে। দিয়ে দেবো, দিয়ে দেবো। আব্বা যখন ঋণ করেছে অবশ্যই দিয়ে দেবো। তুমি কি করেছো? আমি সোনার ব্যবসা করি। হ্যাঁ? সোনার ব্যবসা সোনা? 10 কেজি 15 কেজি সোনা হার। ও, তাই কি ব্যাপার, বিষয়টা বলো তো। ফজল ভাই ভালো লাগে ভাই খাবো বলে বলো, বিষয়টা বলো। সামথিং কিছু পয়সা পেতাম।
আব্বাজানের কাছে। যদি না পারেন অসুবিধা নেই। না না, না পারে নয়, আপনি- আমার কাছে অথই সম্পত্তি আছে। আপনি তো ভাবছেন যে ছোঁয়ার অভাব আছে, ওসব ভাববেন না। না কেন অভাব? আপনার আব্বা না দেখবো, আপনি আবার নেন কেন? আ? আমার অসুবিধা নেই, সোনার ব্যবসায়িক লয়। আচ্ছা, না, এই তুমি এখানে দাঁড়াও। তুমি সামনে কি করছো? আমি ধরেন না, বিষয়টা হচ্ছে হ্যাঁ, আমার আব্বাজান ঋণ করেছে ও কত বললো? 1,56,000। 1,56,000, 1,56,000, তার মানে 1,06,000। 1,06,000। আমার অর্থ পয়সা লাগছে, হারামি পয়সা আমি খাবো না। না কত না, পাবে? ও হয়তো বাড়ি বলতে পারে, কিন্তু আমার একটা ধর্ম ওহ, জ্ঞান আছে, তো বুঝলেন? বলো না। জীবনে বুঝলেন তো, লোকের না বলে পারলে আছে, কিন্তু জীবনে চুরি করেনি। আচ্ছা, না বলে নিয়ে না, না, পালিয়ে না। সে চুরি করনি। হ্যাঁ, লোকের ধান ভেঙে দিয়েছি, কিন্তু কাঁচাইলি বাদিন। আচ্ছা বলো তাহলে কত পাবে? আমি এইরকম সৎ ব্যক্তি। আরে বলো। 1,56,000 বললো। হ্যাঁ, আমার অনেক কম গো। ও মানে অর্ধেক। হ্যাঁ, 2,20,000। না, সোনার ব্যবসা হতেই পারে। কাপড়ে যদি 1.5 লাখ টাকা পায়, তাহলে সোনার ব্যবসা বেশি হতেই পারে। না, সে বেশি হ্যাঁ, তো বিষয় হচ্ছে হ্যাঁ। আমার আব্বাজান হ্যাঁ। যখন একটা স্বভাব ছিল আলাদা, হ্যাঁ, হ্যাঁ। মানে আব্বাজান যখন একটা খাতা রাখতো পাশে, হ্যাঁ। যখন ঋণ করতো, হ্যাঁ। তখন সকলের নামের পাশে ওই অ্যামাউন্টটাকে মানে টাকাটাকে বসিয়ে রাখতো। হ্যাঁ, তার মানে সেই খাতা আমার কাছে আছে। তাহলে তোমার নামটা কি? আমার নাম শেখ মোহাম্মদ আব্দুল খান জলিলউদ্দিন খান। তার মানে ছোট নামে জলিল, আর ওর নাম হচ্ছে খলিল। আরে ঠিক আছে, ঠিক আছে, আরে ঠিক আছে, ঠিক আছে। উয়া কি করবা বাপ? খাতাতে তোমাদের নাম থাকলে তো পাবে টাকা, নচেত পাবে না। আমি হেগে আসি হ। এই, কোথায় পায়খানা যাবে? আমার বাথরুম আছে তো, ভালো ভালো। কামড়াচ্ছে। বাথরুমে যাব। তো তো বাথরুম এখানেই করো, এখানে দাঁড়াও। হ্যাঁ দেখি। তাই লেখা থাকে তুমি তো খাতা বাবু না। খাতা দেখেন, পাতা উল্টান, 40 নম্বর সিরিয়াল। হ্যাঁ, নেন। হ্যাঁ? আজিম, আজিম কানা। মজিমের বেটা। হ্যাঁ, ঘুমা। হ্যাঁ, বাড়ি ঘুমা। লোকে ভালো ভালো কুকুর সেলাই মিলু রে তুই মরে। এখানে লেখা আছে জলিল নাই, আজিম। আজিম শেখ। ও কথাই নাই যে পাতা উল্টাও। আচ্ছা, পাতা উল্টাও। এই দেখো এই দেখো এই দেখো। বুঝতে পারছেন না আপনি? আরে ইগিং পড়া জানেন না জি? আর আপনার আব্বা পড়তো, আপনি স্কুল সেরকম জাননি তো? কলেজ পর্যন্ত পড়েছেন নাকি? খাবার প্রাইমারি পাস না করলে কলেজ যায়? ও সামনে পড়ে থাকে। টানে। তাহলে আমি ভালো আমরা এই চুরু আমরা শালার নাম পাই তো, ডগ ডগ করছি, কই দেখি, মুখটা পাতা একবারে খেপা। দেখি দেখি দেখি। এই নাম বার কিছু দেরি লাগে খাপা। ওই তো, ওই দেখেন ওপরে লেখা। আরে এটা কে জানো? কি? এটা আলিম। আলিম। আলিম, ওই বলা দিয়ে। হ্যাঁ। আজিম আলিম। ওখানে না ওই মলাটে দেখেন মলাটে মলাটে এইয়া সম্রাট, রথিন, দিলীপ, হ্যাঁ, ওরা সব পাবে আমার হ্যাঁ, লিস্টে। নয়ন, ফজলু। এই তো, এই দেখেন হায়া লেখা। এই এটা সাদা পাতা, পরে টাইপ হবে। সাদা পাতা এটা। হ্যাঁ, হ্যাঁ, পাগলা তোমাদের নাম নেই, তাই তোমরা, আমি একটা কথা বলি, আমি মুক্তি দাঁড়াও। আছি। আমি মুখে আমার পাগলের তোকে মুতাবো এখানে, হ্যাঁ, শালাকে তোকে মারা। হাগাবো এখানে। কান্নে জান বুঝিয়ে দিয়ে এলাম আবার বলবে। আল্লাহ এ জান দাঁড়ান, মারবেন না। যদি ধর্মের টাকা হয়, আপনার আব্বা 1 সপ্তাহ। মারবো না মানে? দাঁড়ান, মারবেন না। যদি ধর্মের টাকা হয়, আই দাঁড়ান, আপনার আব্বা ইন্তিকাল করেছেন। হ্যাঁ। আপনি গোর জিয়ারত করুন, কবরস্থানে যেয়ে আপনার আব্বাকে জিজ্ঞেস করেন, যদি ধর্মের টাকা হয়, তাহলে কবর থেকে বলবি হ্যাঁ ওরা টাকা পাবে। আর যদি না পাই, যে শাস্তি দিবেন আমরা মাথা বেঁচে নেবো। বলতে চাইছো হ্যাঁ। আমার আব্বাজান কবর থেকে কথা বলবে? হ্যাঁ, তোমার আর আব্বা যদি না হয়, গোরাজা আর ভজি দেখে না। গোরাজা ভজি ওখানে যা। এখানে দাঁড়া।
হ্যাঁ তুই কবর গেলছিলিস শালো হেঁটে এলাম না হেঁটে এলাম মারাই ভালো তোর। বিষয় হচ্ছে আমার আব্বাজান কবর থেকে কথা বলবে, হ্যাঁ আর যদি কথা না বলতে পারে তাহলে শাস্তি। হ্যাঁ শাস্তি হয় হবে। শাস্তি কি নিবে? বাড়ি পালাবো, তোমাদের গদ্দান কেটে নিবো আমি। গর্দন কেটে নেবেন, বাস ধরে দেবেন। গর্দন কেটে নেবে ট্রেনে চাবি দেবে ঠিক আছে, আগামীকাল শুক্রবার জুম্মাবার, হ্যাঁ ঠিক আছে, বেলা 11টার সময় হ্যাঁ ঠিক আছে, কবরস্থানে পৌঁছাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চল। যদি কথা না বলে হ্যাঁ তাহলে মনে রাখবে, সে জানতে পারছে আমার কি হবে মনে রাখবে। চলো চলো জান গেল। তুই টাকা আমি যাবো না ভাই হ্যাঁ আমি যাবো। এক কাজ কর, কবরের বাঁশ তুল, কে বাঁশ তুল। মা বন্ধ করে দিবে ভালো বকিস না, ওই কবরে তোকে হয়ে দেবো কাকে তোকে। চেয়ার তোমার কবরে ঢুকতে পারবো না পারবি নি? এই খো। লে 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 হ্যাঁ, কবর। এই এক কাজ কর, কবরে আমার কবর বিড়ি ধরে দেখ। এই যে হাত ছিলে কি আছে আল্লাহ গো, তোমার দুটো পয়সা জেনে আলছে আল্লাহ। আল্লাহ ভেঙে থাকো বাপ। লাইট কই? দেড় লাইট কিনে লাগা যাও। খাপা দেড় লাইট দেবা, বিড়ি দেবা, দেড় লাইট দেবা না খাপা নিজের লোক। বিসমিল্লাহ আল্লাহ। বন্ধু রে বলছে আমার তো ঠিক করে বললি সব তোর তো বেশি বলবো, আমি কম নেবো। সইটা মাটি যাবি দোয়া মাটি চাপানি সলো বাঁশ তক্তা দেখ। হ্যাঁ শোন, এই বিড়ির আগুনে ফাঁক দিয়ে দেবো তো, আর তো বলবি তোমার আব্বার আজাব হচ্ছে, ধুমে উঠছি, আর অমনি টাকা খসখস 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 করে গুনে দিয়ে দেবে। মেশিনে গুনবো টাকা কষ্ট করবো আমি, টাকার বেলায় তুমি নেবা। আল্লাহ রসুল আল্লাহ, মারিস না বে। আব্বা যা এই তো আব্বাজানের কবর। যাক, মনটা শীতল হয়ে গেল, বহুত দিন আসিনি কবর দেখতে আব্বাজানের। ওই তো কই তো তোমার আব্বা জানি কোমরে ধুমে বাড়ি যদি আদাব, আদা হইছে কথা বলি। আদা হইছে আমার আব্বাজান। কে ভাই? কে কথা বললো গো? ও পাড়ার লোক হবে, ভাই বললো কাকে? ও পাড়ার লোক হবে, পাড়ার লোক। আব্বাজান। ও, হ্যাঁ, এতক্ষণে লাইনে সব। কে রে? ও কথা বলছি আমি কি বলবো? কেন? হ্যাঁ বাপ, হ্যাঁ, তোমার আব্বা কেন সাড়া দিবে কেন সাড়া দেবে না? না? তাহলে কেন? তুমি যে একটা হাজির ছেলে হয়ে কবর আসলে জুতা পাই দিয়ে উঠতেছ, ওরে হ্যাঁ সালাম দাওনি? এতক্ষণে কেন হয়েছে? না বাপ, আগে বললে হবে না, কাজে আসতে হবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম বাপ, কেমন? আরে আব্বা কথা বলছে গো। হ্যাঁ দেখলাম আব্বা বাপ তোর কথা নাই রে বাপ। আব্বাজান, আজ 8 দিন কবরে হইতে গেলি, দেখা করিস নি রে। আব্বাজান তুমি খুব কষ্টে আছো আব্বাজান। তোর মা কেমন আছে রে বাপ? ভালো না আব্বা, তোমার কথা চিন্তা করে করে চোখের কেঠু পড়ে গেল বাপ। তোর ভাইয়ের বাচ্চা কাচ্চা হইলো? আব্বা, আব্বা তোমার ঠাট্টা করে কথা গেল না আব্বা। কেন বেটা? ভাই খবর আমার। তুমি কাছে না থাকলে কখনো মায়ের সাথে কিছু হয় গো আব্বা। তাই তো রে বাপ। এক কাজ কর, তোর মাকে একবার পাঠিয়ে দিস রে, আর মন মানে না। আব্বা, বল বেটা। মা লাশ স্টেজ চলছে আব্বা। হ্যাঁ, আমার মাও তোমার কাছে এই কিছুদিনের ভেতরে পৌঁছে যাবে আব্বা গো। তাড়াতাড়ি পাঠিয়ে থাকে রে, গলা টিপি মেয়েদি বই দি যা। আব্বা, বল বেটা। তুমি কি আর কিছু বলবে আব্বা? আমার গায়ে বল নাই রে, রাত দিন চাবুক মারছে আজরাইল ফেরেশতা, শুধু
রাত দিন টর্চারিং করছে, আমার খুব আজাব হচ্ছে বেটা। আব্বা গায়ে বল নাই রে, আমাদের সেই পাঁঠিটার বাচ্চা হয়নি। হ্যাঁ আব্বা হয়েছে আব্বা, 4টি পাঠি হয়েছে আর 2টো খাসি হয়েছে। ওই খাসি দুটো কেটে ফকির খাওয়াইস তো। হ্যাঁ আব্বা, আর একটা কি হয়েছে জানো? কি বেটা? আর একটা ভকরা হয়েছে। ভকরাটাকে মেরে ফেল দিস। আব্বা হাঁসে ডিম দেয় না? হাঁসে তোমার ডিম। কথা বলা হলে আমি একটা কথা বলবো আব্বা। বলো বেটা। আমি বলছি যে তোমার কোনো বন্ধু ছিল আজিম, না জলিল আর খলিল, হ্যাঁ জলিল খলিল বলে কাউকে চিনো আব্বা? বাবা আমাদের হাঁসে ডিম দেয় না? হ্যাঁ আব্বা। ডিম দেয়? হ্যাঁ দেয় তো, গোটা এখনো পাঁচ- দেয়। গোটা 5 ডিম সিদ্ধ করে ভয় দি যারে। কার জন্য আব্বা? আমার গায়ে বল নাই রে বাপ। আব্বা তুমি ডিম খাবা? হ্যাঁ কেন এলি? আব্বা হ্যাঁ ওই যে জলিল খলিল হ্যাঁ তারা সোনার ব্যবসা কাপড়ের ব্যবসা করে তো, হ্যাঁ তাই তুমি কি ওদের কাছে ঋণ করে গেছো আব্বা? হ্যাঁ টাকা পাবে রে। এই হ্যাঁ। দেখো মিথ্যা কথা বলো লোক ঠিক বলেছো। হ্যাঁ আচ্ছা আব্বা, হ্যাঁ ওই যে এই জলিল বলে ওই লোকটা আর খলিল কে কত টাকা পাবে আব্বা জান একবার বলো তো? খলিল আর জলিল তো? হ্যাঁ জলিল কত টাকা পাবে আগে বলো। জলিল পাবে 2,20,000। ও ঠিক বলেছে, 2,20,000। দেখলাম মিথ্যা কথা বলো না না একদম মিথ্যে কথা নাই। আর খলিল বলবে, বেশি করে বলবে। কোথাকার খলিল? খলিলের বাড়ি কোথা? তাঁতি তাঁতি। ওই যে খলিল তাঁতি বলছে নাকি? খলিল বলি তো কেউ আমি চিনি না বাপ। আহা দেখেছো, হ্যাঁ জলিলকে চেনে খলিলকে চেনে না। না ও হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ এই দেখো এই আব্বা ওই 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 হারুর বেটা খললে। হ্যাঁ 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 আর আরে ওদের কাছে 5 কেজি চাল পাবি। চাল গিলিস ধার 5 কেজি। আমরা পাবো? হ্যাঁ ও টাকা পাবে না। টাকা পাবেন আব্বা? না না ও চিটার ওয়াই করি বেড়াই। আমি ওকে দেখেই মনে করেছিলাম বাটফার। আর জলিল ভালো ছেলে গো, জলিল ভালো ছিল। ওদের নিজের ব্যাংক আছে। তাই নাকি আব্বা? হ্যাঁ জলিলের নিজের ব্যাংক। হ্যাঁ ওই লোকটা বলছিল আমার কোনো জীবনে অভাব নেই। না খেতে পারে না মাঝে মাঝে। তাহলে খলিল পাবে না, আমরা 5 কেজি চালের দাম পাবো তাই তো? হ্যাঁ খলি লেগেছে পাবি, জলিল লেগেছে 1 পয়সা পাবিনি। 2,20,000 খসখস করে মিটি দেখা। না তো। আচ্ছা বেশ ঠিক আছে আব্বা, তাহলে আমি ওই টাকাটা আমি কার হাতে দেবো? তোমার হাতেই তো? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে আমি টাকা রেডি করছি। হ্যাঁ তাহলে আমি ওই জলিলকে টাকা, তোর বন্ধু কই? হ্যাঁ? তোর বন্ধু কই? বন্ধু এখন কলকাতা গেছে। তো কে হয়েছে? সোনা লরি ধরি ফেলিছে সোনা গাছে ওইখানে, আমি সেই জন্য দেখতে পাচ্ছি না। তাই আসতে পারেনি। ও ঠিক আছে তাহলে এলে দিব। ঠিক আছে আমাকে দিতে তাহলে হবে। আব্বা যান আছি বাবুজি। আমি তাহলে টাকা দিয়ে দিব। হ্যাঁ বাপ টাকাটা জলিলের টাকাটা দেরি করিস না। আর কিছু হুকুম করবে আব্বা? আর কি বলবো রে বাপ, ওই বললাম। আব্বা তোমার সাথে কথা বলে জীবনটা ধন্য হয়ে গেল আব্বা। আব্বা গো, বাপজি আব্বা অন্তর থেকে ডাকছি গো আব্বা। বেটা, আব্বা আর কিছু খাবা আব্বা? বেটা তো মাঝে মাঝে এসে দেখা করিস বাপ। তোর মাকে বলে যে ধুকি দিয়ে যাবে, ধুকি। আব্বা কি খাবে গো? তুমি তুমি ধুকু খাবা? হ্যাঁ তুমি ধুকি খাবা? হ্যাঁ ধুকি। আর কিছু আদেশ করবা আব্বা? বেগুন সানা দিয়ে ধুকি ভালো লাগবি। আচ্ছা বেগুন সেনা, আর কিছু আব্বা? আর কিছু লয়, তোর মাকে একবার পাঠিয়ে দিস। ঠিক আছে আব্বা, মাকে দেখিস। আর তাহলে আমি আসি আব্বা। এসে বাপ। আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম ভাই। চলো, হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা, বেটা, বেটা। চলো আমাকে দিয়ে দিও। শালা, তোমাকে আমি তুলবার কবর থেকে। বন্ধু তুলি দাও। হ্যাঁ তুলবো, দাঁড়াও। হ্যাঁ তোমার বেলায় 2,20,000 আর আমার কাছ থেকে ঘুরি 5 কেজি চাল পাবে। তুলি দে রে ভাই, তুলি দে। হ্যাঁ ধর রে ভাই। তোকে তুলবো না, আরো 2 কোদাল বাকি। এ ভাই ধর রে ভাই, ধর রে ভাই। এ ভাই ধর রে ভাই, ধর রে ভাই, ধর রে ভাই। ইয়া আল্লাহ, আল্লাহ খোদা 2,20,000 পেলাম আল্লাহ। এই বাক্স ছেড়ে দেবো, কেউ ধর কেন রে? শালো বন্ধু টাকা পেয়েছে পালিয়ে গেল। ধর কেন রে বাক্স? হ্যাঁ মানে ভাই রে। আল্লাহ, এই নাহলে বন্ধু। হ্যাঁ 2,20,000। কিনা হাসে ডিম কিনবো না, আগে গরু কিনবো দুটো বাছুর।
শালা আমি কবরে ঢুকবা তুমি টাকা নেবা যাও 5 কেজি দাও না চাই আর আমি যাব 1,20,000 নিয়ে চলে যাবো। টাকা নেবা শালা যাও এবার আমি যেই টাকা বসিয়ে দেবো। আল্লাহ 2,20,000 ওই লোকের জন্য আমাকে এখন অপেক্ষা করে বসে থাকতে হবে। তো দেখা যাক কতক্ষণে আসে। আল্লাহ, আসসালামু আলাইকুম বাবজি। হ্যাঁ এসেছো? হ্যাঁ বেটা। হ্যাঁ বলছি ওই জলিল কই? হ্যাঁ জলিলকে ও আসতে পারবি না থানা। তুমি তো বাটফার, তুমি তো চিটার। আমি চিটা লয় বেটা। চুপ বেয়াদব, লোকের মেরি খাওয়া লোক। না দাও গো তুমি বাড়িয়েছি 5 কেজি চালের দাম তোমার কাছে পাওয়া যাবে। আমার কাছে 5 কেজি চাল দাও। আব্বাজান বলেছে। ওইটুক কেটলি দাও। কি দিব? ওই টাকা তোমার হাতে দিব? ওর এখন বিরাট অবস্থা খারাপ। হ্যাঁ। কলকাতার পিজিতে আছে ওর বইয়ের অপারেশন হবে বুঝি বন্ধ। তুমি টাকা লেইছো কত ভাই অপারেশন? ওরে সর্বনাশ, না না না, আগে মানুষের প্রাণ বাঁচাও। দাও। যাও যাও যাও, চলো 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 আসি বেটা। চলো 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 চলো। এখন আল্লাহ জানে আছে, এখন কি ভাবু যে লোকটা আছে, মরে গেছে না বেঁচে আছে আল্লাহ छूट न জানে। जाए কে? मोहब्बत की खेल में दिल टूट বাহ বাহ, এটা একবার টাটকা জুয়ানের মতন লোক গো। আপনি কবরস্থান জাননি? গেছিলাম। আমার জন্য কিছু বলেনি? অবশ্যই বলেছেন। কি বলেছে? ওই যে তোমার খলিল আছে, হ্যাঁ। ও শালা চিটার তো। আরে শালাকে আমি আগে মারতাম। আর তুমি তো 2,20,000 পাবে। হ্যাঁ, আসলেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, বুঝলেন তো? সেই জন্যই কারো তো- অন্যায় করিনি। আচ্ছা পিজিতে ভর্তি নেই তুমি? কে? তুমি কেন? পিজিতে ভর্তি নেই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আরে তোমার বলে বইয়ের অপারেশন হবে, ও অপারেশন ডাক্তারকে বললে আজ 3 দিন পরে হবে। তো টাকা টাকা নিয়ে চলে গেল তো। আমার টাকাটা দেন। তোমার বন্ধু তোমার টাকাটাই নিয়ে চলে গেল। 2,20,000। তোমার অবস্থা খারাপ বলে 2,20,000 পাই টু পাই টাকা আমি ওর হাতে তুলে দিয়েছি, এটা কালো ব্যাগে। আমার টাকা আরে তোমার টাকাই। কাকে দিলেন? আরে তোর বন্ধুকে দিলাম। কোন বন্ধু? খলিল খলিল। কেন দিলেন? আরে তোমার বিপদ শুনে তো আর হাতে পয়সাটা দিয়ে দিলাম। এ কি কাজ করলেন গো? ওরে বাবু কি কাজ করলেন? কেন? কোন দিকে গেল গো? এই সুজা চলে গেল। যাবি না? হ্যাঁ চলে গেল। এই যাও দাও দাও, একটু দুটো খাওয়া দাওয়া করে দাও। কেন? তোমাকে চলে আসতে আমার পেটে ঢুকবি না বাপ। দুটো কিছু খেয়ে মিষ্টি খেয়ে যাও, মিষ্টি 2,20,000 দিয়ে দিয়েছেন। দিয়ে দিলাম। ও বাপ আমি খাবো না। আরে কি ভাবার কি বাবা, চলে গেল, এরকম তো চলে গেল, কি এমন হলো?